সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে সমাবেশের মধ্যেই কঠিন গণধুলাই। বিএনপির আন্দোলন শুরু, এইমাত্র নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ২২টি হাত আমরা একত্রিত হয়েছি বললেন জামাতের আমির। জামাত ক্ষমতার লোভে ইসলামের নামের বাঘ ছিনিয়ে নিয়ে গেছে বললেন চরমোনাই পীর রেজাউল করিম। নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে বললেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় বললেন তারেক রহমান। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বললেন ডক্টর জাহিদ। সর্বশেষ জানবেন বিএনপিকে ঠেকানোর জন্য কারা চেষ্টা চালিয়েছে। নির্বাচনের পর সর্বপ্রথম ডক্টর ইউনূস এবং জামাতের বিচার করা হবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় বলেছেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। তিনি বলেন, গত 15 থেকে 16 বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এ কাজটি করেছে তারা দেশ থেকে বিদায় নিয়েছে। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। আপনার ভোটের হিসাব করাই গুন্ডায় বুঝে নিয়ে কেন্দ্র থেকে আসতে হবে। দেশটা আমাদের সবার, সব ধর্মের লোককে একসঙ্গে থেকে আমাদের দেশটাকে গড়তে হবে। এ দোষই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। তিনি বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জেতাতে হবে। এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙ্গন, বেড়িবাঁধ, বলবাঁধ এগুলো আমরাই শেষ করব ইনশাল্লাহ। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে, আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা। এ সময় তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সব সমস্যার সমাধান হবে। জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। ২২টি হাত আমরা একত্রিত হয়েছি বলেছেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ১১টি দলের ২২টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের অপমার জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, তুমি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। তুমি চাঁদাবাজ, তোমাকে লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকে লাল কার্ড। তুমি আবাল বিদ্যুৎতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশের ফ্যাসিজমকে চিরতরে লাল কার্ড। সোমবার ২৬শে জানুয়ারি বিকালে চুয়াডাঙ্গা টাউন মাঠে ১১ দলের সমর্থনে জামাত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে অনেক জায়গায় আমরা ১১ দলের পক্ষে যেসব মা বোনেরা ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সঙ্গে অমানবিক ও অভদ্র আচরণ করছে। আমরা তাদের বলি, নতুন করে সুরসুরি দিও না, আমাদের পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার নেতাকর্মীরাও এমন, তার শুভাকাঙ্ক্ষীরাও এমন, তাদের যারা ভালোবাসে তারা এমন। তারা হিমালয় পর্বতের কাছেও মাথা নত করে না, তারা শুধু মাথা নত করে আল্লাহর দরবারে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। তিনি বলেন, মনে রাখবা, আমাদের জীবনের চেয়ে আমাদের মা বোনদের ইজ্জতের দাম অনেক বেশি। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। যুক্তি নিয়ে এসো, কর্মসূচি নিয়ে এসো, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে তুমি তোমার মতো করে খেলো। কিন্তু যদি ফ্যাসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, ২৪-এর ফ্যাসিবাদকে এদেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, ১২ তারিখে সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। জামাতের আমির বলেন, আজকের যুব সমাজ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না। ৫৪ বছর যে রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোন রাষ্ট্রের তাবেদার পরিণত হয়েছে। আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলছে, আমরা আর ওই বাংলাদেশ দেখতে চাই না। তিনি বলেন, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, মামলাবাজ এই চুয়াডাঙ্গাকে খিলে খাক আপনারা কি চান? তা যদি না চান, হয় ২৪-এর ৫ আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, ফেব্রুয়ারির ১২ তারিখে আরেকটা বিপ্লব ঘটাতে হবে। ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, এবারের বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক এবং পুরনো বস্তাপচা ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য।
নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, গত 17 বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত 16 মাসে দেখেছি। এজন্য নির্বাচনে ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। সোমবার 26শে জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী 12ই ফেব্রুয়ারি আরেকটি ক্লান্তিকাল হিসেবে উপস্থিত হয়েছে। 5 আগস্ট যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি আরেকটি সুযোগ এসেছে। মার্কা নয়, বরং কোনো জোট এ দেশের মানুষের মুক্তি এনে দিতে পারবে, আমরা তাদেরকেই ভোট দেব। 11 দলীয় ঐক্যের জোটের পক্ষ থেকে চট্টগ্রাম 8 আসনে মনোনীত হয়েছে জোবাইরুল আরিফ। বাংলাদেশের জনগণের মুক্তির জন্য বোয়ালখালী আসনে একটা মার্কায় ভোট পড়বে, সেটি হলো শাপলাকলি। আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলছে, কিন্তু যখন সংস্কারের সুযোগ এসেছে তখনই তারা চুপসে গেছে। 11 দলীয় জোটকে বিজয়ী এবং হ্যাঁ ভোটকে বিজয়ী সংস্কারের পক্ষে রায় দেবেন। ফ্যাসিবাদে পরাজিত শক্তি এবং নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি 11 জোটকে নির্বাচিত করে ফ্যাসিবাদী শক্তির ঐক্যকে নস্যাৎ করবেন। বান্দরবন 300 নম্বর আসনে শাপলাকলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব ও 5 আগস্ট গণ অভ্যুত্থানের সব কৃতিত্ব ছাত্র জনতার। আগামীতে এদেশে কোনো ষড়যন্ত্র হলে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ। সাদাবাজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দেশ দলীয় এবং ঐক্য জোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবাইরুল আরিফকে শাপলাকলি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনের সঞ্চালয়ে বক্তব্য দেন চট্টগ্রাম 8 আসনের 11 দলীয় ঐক্যের জোটের প্রার্থী জোবাইরুল আরিফ। জামাত ক্ষমতার লোভে ইসলামের বাঘ ছিনিয়ে নিয়ে গেছে বললেন চরমোনাই পীর রেজাউল করিম। আবার আরেক শ্রেণীর স্বার্থোদ্দেশী মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বাঘ ছিনিয়ে নিয়ে গেল। বাংলাদেশ জামাত ইসলামীকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন। সোমবার 26শে জানুয়ারি বিকাল 4টায় কুড়িগ্রাম 4 আসনের নির্বাচনী এলাকা রৌমারা সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি একা হয়ে গেছে। আসলে আমরা এক হই নাই, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন, সেই সঙ্গে দেশের সম্মানিত ওলামা মাশায়েখগণ রয়েছেন। তাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য হাত পাকা প্রতীকের সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম 4 আসনের দলটির প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি, সাধারণ ও সম্পাদকেরা। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন, বিস্তারিত ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি হাজির হয়েছিলাম। দর্শক, এই সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।